নিউজরুমে রয়েছে আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী। সব্যসাচী, এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে, অর্থাৎ 30টিতে আম আদমি পার্টি এগিয়ে, বিজেপি 40টিতে এগিয়ে, কংগ্রেস 1টিতে এগিয়ে ছিল, এই মুহূর্তে এগিয়ে নয়। মূল ফ্যাক্টর কোথায় কোথায় কাজ করেছে বলে মনে হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু আর্লি ট্রেন্ড, ফলে ধরে নেওয়া যেতে পারে, যদি আমরা ধরে নিই যে এই ট্রেন্ড বহাল থাকবে, তাহলে কিন্তু বিজেপির দিকে গোটা ইঙ্গিত, যেরকম এক্সিট পোলও আমরা দেখিয়েছি, এক্সিট পোলে অন্তত জিএর তরফ থেকে দেখানো হচ্ছে যে, আগেও দেখানো হয়েছে যে যদি বিজেপি নাও আসে সেটা একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা হবে। এবং সেই জায়গা থেকে কিন্তু যে বিষয়টা আমরা বলতে চাইছি, হ্যাঁ সব্যসাচী বলো। হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা যেরকম বলতে চাইছি যে একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে যেতে পারে, যদি বিজেপি দাঁড়ে বাড়ে এগিয়ে যায় বা ঘাড়ের কাছেও নিঃশ্বাস ফেলে, তাহলে কিন্তু দিল্লি দখল করার সময়ের অপেক্ষা। ফলে আমরা এখনো পর্যন্ত ধরে নিচ্ছি আর্লি ট্রেন্ড যদি বহাল থাকে তাহলে বিজেপি ক্ষমতায় আসছে। এই জায়গা থেকে কিন্তু বেশ কিছু ফ্যাক্টর জানিয়ে চর্চা হয়েছে। প্রথম কথা অবশ্যই দুর্নীতি। দেখো শিলাদিত্য, আম আদমি পার্টি যখন উঠে এলো, মনে থাকবে যে দুর্নীতির বিরুদ্ধে লোকপাল বিল নিয়ে আন্না হাজারে, সেখান থেকে অরবিন্দ কেজরিওয়ালে উঠে আসা, সে একটা দুর্দান্ত সময়, মানে একটা সিনেম্যাটিক আবহ গোটা দেখেছে গোটা দেশ, যে দুর্নীতির বিরুদ্ধেও এভাবে লড়াই করা যায়। কিন্তু সেই সময় ক্ষমতায় ছিল কংগ্রেস। ফলে 2013-তে যখন অরবিন্দ কেজরিওয়াল শিলা দীক্ষিতকে হারিয়ে দিল্লি দখল করছেন, তখন একটা সেরকম বিশাল ভাবমূর্তি ছিল যে এই প্রথম স্বচ্ছ ভাবমূর্তির কোনো রাজনৈতিক দল তারা দিল্লি দখলের পথে এলো। কিন্তু 2013 থেকে আজকের সময়টা যদি দেখো, একেবারে কিন্তু হিসেব ওলটপালট হয়ে গেছে। এবং অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে তার দলের একাধিক যে সৈন্য সামন্ত রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ, এবং এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর উঠে আসছে। যদি বিজেপি দিল্লি দখল করে, 10 বছর যেরকম শুরুতেই বলছিলাম কেজরিওয়ালের যে স্বচ্ছ ভাবমূর্তি ছিল, সেখানে কিন্তু বেশ ভালো রকম ধাক্কা লেগেছে। পরপর দুর্নীতির অভিযোগ, নেতা মন্ত্রী, এমনকি তার বিরুদ্ধেও অরবিন্দ কেজরিওয়ালের জেলে যেতে হয়েছিল তাকে। এই জায়গা থেকে কেজরিওয়াল সহ একাধিক মন্ত্রীর জেল যাত্রার কথা যেরকম বললাম, বিশেষ করে আবগারি দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতির কথা সামনে এসছে। সিসবল অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের যে বিপুল প্রাসাদ, কয়েকশো কোটি টাকার প্রাসাদ, এরকম বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে, এবং কংগ্রেসের সঙ্গে জোট না হওয়া, অবশ্যই ভোট কাটাকাটি। আমি শিলাদিত্য, আমি একটু তোমাকে একটা ফ্যাক্টর জানিয়ে দেবো। যদি আমি কংগ্রেসের কথা বলি, সেখানে আমি কতগুলো আসন যদি পিক করি, সেখানে কংগ্রেস কিন্তু জোরদার প্রচার চালিয়েছিল। আর সেই আসনগুলো শিলাদিত্য নির্দিষ্টভাবে দলিত মুসলিম অধ্যুষিত এলাকা, যেটা কিন্তু আপের বড়সড় ভোট ব্যাংক। তার মধ্যে আমি কতগুলো আসন বলছি, যেমন সিলামপুর, মাটিয়ামহল, বাল্লিমারান, ওখলার কথা বলছিলেন আমাদের প্রতিনিধি, চাঁদনি চক, সীমাপুরি, সুলতানপুর মির্জা, বদলি, বাবরপুর, মোস্তাফাবাদ। এর মধ্যে ওখলা মুসলিম অধ্যুষিত, কিন্তু সেখানে যেরকম আমাদের প্রতিনিধি বলছিলেন যে এমআইএম, কংগ্রেস, আপ একাধিক ভোট কাটাকাটিতে এখনো পর্যন্ত বিজেপি সেখানে এগিয়ে। সিলামপুর, মাটিয়ামহল, ওখলা এবং বদলি এবং মুস্তাফাবাদ এখনো পর্যন্ত এই জায়গায় বিজেপি এগিয়ে। এই জায়গা থেকে এই যে লাস্ট যে ফ্যাক্টরটা দেখালাম কংগ্রেসের ভোট কাটাকাটি, এটাও কিন্তু বড়সড় সামনে আসছে। সন্দীপ দীক্ষিত অরবিন্দ কেজরিওয়ালের বিপক্ষে দাঁড়িয়েছেন, শিলা দীক্ষিতের ছেলে। যদি অরবিন্দ কেজরিওয়াল, যদিও এখনো পর্যন্ত তিনি এগিয়ে আছেন, কিন্তু নেক টু নেক ফাইট হচ্ছে। যদি অরবিন্দ কেজরিওয়ালের বাই চান্স পরাজয় ঘটে, সেটা কিন্তু আপের ক্ষেত্রে বড় ধাক্কা। যদিও এখনো পর্যন্ত বিশেষজ্ঞ মহল মনে করছে সেরকম নাও হতে পারে, হয়তো যদি হয়, তার জন্য কি সন্দীপ দীক্ষিত দায়ী থাকবেন? এটাও কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যেই প্রশ্নের মুখে পড়তে হবে কংগ্রেসকে। আর দুর্নীতির যেরকম শুরুতেই শিলাদিত্য বলছিলাম, যে একের পর এক দুর্নীতির অভিযোগ, যেটা কিন্তু সাধারণ মানুষ অন্তত আম আদমির কাছ থেকে এক্সপেক্ট করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রী তিনি জেলে চলে যাবেন, এবং জেলে চলে যাবার পরে তিনি মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে চাইবেন না, জেল থেকে মুখ্যমন্ত্রিত্ব বহাল রাখবেন, এবং চাপে পড়ে তাকে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরে গিয়ে আরেকজনকে মুখ্যমন্ত্রী হিসেবে বসাতে হবে। এরকম বেনজির ঘটনার সাক্ষী হয়েছে দিল্লি। এবং আরেকটা বিষয় সামনে এসেছে, যেখানে লেফটেন্যান্ট গভর্নরের যা দায়রা, দিল্লি সরকারের যা দায়রা, এই যে একটা কি বলবো, একটা
একটা ভাঙাচোরা একটা প্রশাসনিক জায়গায়, যেখানে কে কার কাজ করবে তাই নিয়ে বারবার বিভেদ দেখেছে সাধারণ মানুষ। ফলে খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যেও এই প্রশ্নটা অনেকের মধ্যে এসছে যে তাহলে দিল্লির আসল ক্ষমতা কার কাছে? সেটা কি নির্বাচিত সরকারের কাছে নাকি কেন্দ্রের কাছে? ফলে এই নিয়ে বিতর্ক অনেক দিনই ছিল, এবং 27 বছর পর যদি দিল্লিতে বিজেপি ক্ষমতা দখল করে, সেটা কিন্তু 27 বছর পরে হবে। 98 সালে যখন বিজেপি ক্ষমতা থেকে সরে যায়, কংগ্রেস ক্ষমতায় আসে, কারণটা অদ্ভুত ছিল, তা হলো পেঁয়াজের দাম বেড়ে যাওয়া। ফলে এই পেঁয়াজের দাম বেড়ে যাওয়া এবং সেই জায়গা থেকে দিল্লিতে বিজেপির একেবারে হাফিস হয়ে যাওয়া, তারপরে দীর্ঘদিন কংগ্রেসের রাজত্ব, তাকে সরিয়ে অরবিন্দ কেজরিওয়ালের আসা এবং বিজেপির আবার উত্থান, ফলে খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে চলেছে, অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে এইবারে দিল্লির বিধানসভা ভোটের ফলাফল। শিলাদিত্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।